আজ স্লোগান আমি পরিবর্তন করছি সারা দেশে ঘুরে ঘুরে, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। কথা কান ঠিক কিনা? সংসদে মমতা জাপাই গিয়া গানের বাতি জ্বালাই দিছে, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কথা কান ঠিক কিনা? উনি এখন ওয়াজ করে সংসদে, কি কইবেন? দুই পয়সার ফকির নিয়ে এখন সংসদে গিয়া হুজুরদের নসিহত করে। পাগলা শরীয়ত সরকারের পক্ষে আবার দালালি করে একদল। কোথায় যাব আমরা? তবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এক নাস্তিক শরীয়ত পাগলা শরীয়ত সরকারের পক্ষে দালালি করেছে, তো প্রধানমন্ত্রী নাকের ডগায় আমাদের পক্ষে জবাব দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন, নাম হইছে শরীয়ত সরকার, এর দাবি হইল, দাবি শুনেন, কই পীর আল্লাহর চেয়েও বড়। নাম হইছে শরীয়ত সরকার। নাম কি? শরীয়ত। কি নাম? কথা কন না। পুলিশে ধইরা নিছে তরিকত, বুঝাইতাছে হাকিকত, আর গরম ডিম দিলে হইব মারেফত। কথা কন ঠিক কিনা? কত বড় বেয়াদব! হুজুরদের চ্যালেঞ্জ করে 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ। গান বলে জায়েজ, নাউজুবিল্লাহ, জোরে বলেন না। গান বাদ্য হালাল না হারাম? আয় জোরে বলেন, গান বাদ্য হালাল না হারাম? গান গাওয়া হালাল, হ্যাঁ? গান শোনা, গান মুখস্থ করা, গান বলা, গান গাওয়া, বউরে শোনানো, সবই হারাম। মাশাআল্লাহ, ফতোয়া ভালো শিখছে সবাই, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে অপেক্ষা করেন, কিছু তো মিলবেই। আল্লাহ মানুষ বানাইছে কোটি কোটি, বেশিরভাগ মানুষের 5 আঙ্গুল, ঠিক না? আল্লাহ তো বলতেছিলাম যেটা, এই আওয়াজগুলো আমাদেরকে সংসদে পর্যন্ত কোরআন সুন্নাহর আলো জ্বালাতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। সংসদে যখন কোরআন সুন্নাহর আলো জ্বলে উঠবে, অন্ধকার সব দিক থেকে দূরে সরে যাবে। যেখানে নায়িকা গায়িকা, যেই পবিত্র সংসদে নায়িকা গায়িকা, ওখানে 8-10 জন কোরআনওয়ালা ঢোকার দরকার আছে না নাই? আরে কথা কম, দরকার আছে না নাই? 2-1 জন কোরআনওয়ালা থাকলেও তো অন্তত কোরআন থেকে কিছু কথা বলা যেত। তবে আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমাদের সাথে আছেন কি? আরো জোরে বলেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্লোগান দিত, দিনের দাওয়াত দিত, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী যখন আল্লাহর দিকে মানুষকে ডাকতো, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে পরে আমার আপনার নবী যখন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে হকের আওয়াজ শোনাইতো, কোরআন সুন্নাহর কথা বলতো, সমস্ত অনিয়মের বিপক্ষে যখন রাসূল কথা বলতো, তো কাফের বেঈমান আমার নবীকে কাহেন বলতো, আমার নবীকে জাদুকর বলতো, কেউ কেউ তো আমার নবীকে পাগল বলতো। পাগল বলুন নাউজুবিল্লাহ। আবু জাহাল বলে মুহাম্মদ বড় পাগল, আবু লাহাব বলে মুহাম্মদ বড় পাগল, উতবা শাইবা সব বড় বড় নেতারা বলে পাগল। একবার তো এমন সময় হয়ে গেল, হজ্জের মৌসুমে মানুষ দলে দলে কাবায় আগমন করবে, মক্কায় আগমন করবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেই তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে।
বিভিন্ন উপায়ে কোরআন সুন্নাহর আলোচনা বন্ধের ষড়যন্ত্র বিভিন্ন মহলে চলতেছে, কথা বলুন ঠিক কিনা? এগুলো আজকের নয়, ১৫০০ বছর আগেও মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, তো আবু জাহাল গোপনে বসে বসে পরিকল্পনা করত কিভাবে কোরআনের আলোটাকে নিভানো যায়। কিন্তু কোরআনের আলো জ্বালাইছে কে? কথা বলেন না। এ বাতি জ্বালাইছে কে? সুইচ কার হাতে? কার হাতে? দুনিয়ার মানুষের নিভানোর কোনো ক্ষমতা আছে? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। একচ্ছত্র ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে। ভয় যদি পেতে হয় ওই আল্লাহকেই ভয় পাওয়া লাগবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহকে ভয় পায় কেন জানো? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়ার মূল কারণ হলো দুইটা গুণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই দুইটা কারণেই আমি আল্লাহকে বেশি ভয় পাই। এক নম্বর হলো সবচেয়ে বেশি উপকার করবার ক্ষমতা কার? সবচেয়ে বেশি ক্ষতি করবার ক্ষমতাও কার? একেবারে সর্বোচ্চ আসনে বসিয়ে দেওয়ার ক্ষমতাটা কার? লাথি মাইরা নামায়া দেওয়ার ক্ষমতাটাও কার? কোন সন্দেহ আছে? হ্যাঁ, এক চুল সন্দেহ করার সুযোগ আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষকে জানায়া দাও, চেয়ারে বসাই আমি আল্লাহ, চেয়ার থেকে নামাই আমি আল্লাহ। তবে এই কথা মনে করিও না চেয়ারে বসলেই লোকটা সম্মানী, চেয়ারে বসতে না পারলেই অসম্মানী না। ইজ্জতের প্রশ্ন আলাদা। চেয়ারে বসায়াও আমি আল্লাহ অনেক মানুষের জুতার বাড়ি দেওয়াই। ফেরাউনরে চেয়ারে বসাইছে, নমরুদের চেয়ারে বসাইছে, আবার বেইজ্জত করেছেন কে? আরো জোরে। ওই আল্লাহ আছে তো নাকি? আছে। আল্লাহ যদি থাকে আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমাদের কে আছে? কে? আরো জোরে বলেন, কে? এ মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, মুমিন ঈমান তুমি পাক্কা বানাও, তোমার আল্লাহ আছে। অতএব জীবন যদি দিতে হয় তো আল্লাহর জন্য দাও। আল্লাহর জন্য বাঁচলে গাজী, মরলে শহীদ। আল্লাহর জন্য বাঁচলে গাজী, মরলে শহীদ। মুসলমান কোনো দিকে কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ আমাদের রবকে। আরো জোরে, মহাব্বতে বলেন একটু। সমস্যা হচ্ছে না তো? রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলে, ও বনি আদম, যে বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, জীবন দিয়া দেবে, আল্লাহকে ছাড়বে না। সুম্মা ইসতাকামু সহজ বাংলা হলো জীবন দেবে, আল্লাহকে ছাড়বে না। মুসলমান হাত দিছো, পা দিছো, রক্ত দিছো, জীবনের চেয়ে তো বেশি দাও নাই। আল্লাহ কই, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ।
এমন কিছু বান্দা দুনিয়াতে অতিবাহিত হয়েছেন, দুনিয়াতে আসবেন যারা আল্লাহকে রাজি করার জন্য জীবন দিতে মায়া করবে না, সম্পদ দিতে মায়া করবে না। আল্লাহ নবী কইলা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। উম্মত সাবধান শুনিয়া নাও, নবী কই তোমারে কতল করবে এরপর আল্লাহকে বেজার করিও না, তোমারে আগুনে ফেলে দেবে এরপর তুমি তোমার আল্লাহকে ছাড়িও না। সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবন তো একবার দেওয়াই লাগবে, মরাই তো লাগবে, কবরে তো যাওয়াই লাগবে। মরবো আমি আমার আল্লাহকে ছাড়বো না, জীবন দেব আমি আমার নবীকে ছাড়বো না। ওরে মুসলমান, কোনো টেনশন নাই, চিন্তা নাই, খবর নিয়া দেখো আল্লাহর জন্য যারা জীবন দিছে আল্লাহ তাদের জন্য রাজি হয়ে গেল। কেমন রাজি হয়েছে, কেমন আল্লাহ তাদের ইজ্জত সম্মান কেমন বাড়াইয়া দিল। ওই যে কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কালো, জিহ্বাটা ছিদ্র হয়ে গেছে। জিহ্বা ছিদ্র হওয়ার কারণে আশহাদু বলতে পারে না, শিন আবার সিন হয়, উচ্চারণ সহি হয় না। কিন্তু কালো বেলাল জিহ্বা দিয়ে দিয়েছেন, আল্লাহকে দেয় নাই, আল্লাহকে দেয় নাই। আরে মুসলমান, উমাইয়া আল্লাহকে বাদ দেওয়ার জন্য কত দাবি, কত প্রস্তাব, কত মায়ের, কিন্তু আল্লাহকে ছাড়ে না, আমার নবীকেও বিলাল ছাড়ে না। জিহ্বা চলে গেল, আওয়াজ আবার অশুদ্ধ হয়ে গেল। কত মায়ের, কত মায়ের, কত মায়ের খাওয়ার পড়ো। আল্লাহকে সাথে নিয়া বেলাল তার জিন্দিগি চালায়, রাস্তায় হাঁটে, বাজারে হাঁটে, রাস্তায় চলে। কিন্তু মুসলমান খবর নাও, আমার নবী মেরাজের সফরে যখন জান্নাতের ভেতরে হাঁটে, পেছনে পেছনে জিবরাইল, নবীর সাথে জিবরাইল আমিন জান্নাতের ভেতরে ঘুরে। আল্লাহ নবী কই, জিবরাইল তুমি আমি জান্নাতের ভেতরে, দ্বিতীয় আর কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল কয়, পয়গম্বর জান্নাতের ভেতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়, আপনি আমি ছাড়া হলো আপনার কালো বেলাল। কালো বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভেতরে বুঝতে পারলাম না। জিবরাইল জানতে চায়, জিবরাইল কয়, হাবিব কালো বেলাল আল্লাহর এত রাজি করেছে, কালো বেলাল হাঁটে মক্কায় আর পায়ের আওয়াজ হয় জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কই জিহ্বা দিয়া দিছে, আল্লাহর দেয় নাই। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, জীবন দিয়া দেবে, আল্লাহকে ছাড়বে না। অতএব মুসলমান সিদ্ধান্ত নেওয়া লাগবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জীবন দেওয়ার পর তোমার জীবন বৃথা যায় নাই, বৃথা যায় নাই। রহমতের ফেরেশতা তোমার কানে কানে বলবে, আল্লাহ তাখাফু, তোমার অতীত জিন্দেগীর কোনো গুনাহ নিয়ে ভয় নাই, আল্লাহর জন্য জীবন দিছো, গুনাহ এবার মাফ হয়ে গেল। ওয়ালা তাহজানু, ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব, কথা ঠিক কিনা? জীবন নেব না, জীবন দেব, কথা বুঝেন? জীবন নেব না, জীবন দেব। আল্লাহ, আল্লাহর জন্য জীবন দিতে পারলে আল্লাহ কত রাজি। আমার আপনার নবী যখন মেরাজের সফরে রওনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মক্কা হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর, মাঝখানে মিশর বরাবর। হঠাৎ করে নবীর নাকের মাঝে জান্নাতের খুশবু লাগছে, গ্রান। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল, স্টপ, স্টপ, একটু থামতে হবে। কেন? কয় আমার নাকের মধ্যে জান্নাতের গ্রান লাগছে। এখান থেকে আসতেছে জিবরাইল, বলতেছে নবী গো, এইখানে হাজার 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 বছর আগে ফেরাউনের ঘরে একটা কাজের মহিলা ছিল, নাম তার মাশেতা, ঠিক এই জায়গাতে তার কবর, তার কবর থেকে জান্নাতের গ্রান আপনার নাকে লেগে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। থাকবো তো
ইনশাআল্লাহ? পারবো তো? দিনের জন্য জীবন দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর ভেতরেও তো ভেজাল আছে। নিয়ত যে কি আছে আল্লাহই ভালো জানে। কারণ দেখছি ময়দানে জিহাদ 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 চাই, হুজুররা মরেন আমরা নাই। কথা ঠিক না? আল্লাহ আল্লাহ। জিহাদ শব্দের শাব্দিক অর্থ এখন অনেকে জানি না, পারিভাষিক সংজ্ঞাটাও জানি না। একেবারে খাস বাংলায় যদি বলি, রেব আর্মি বিডিআর মাঝে মধ্যেই ক্রস ফায়ার করে ভালো মানুষকে না সন্ত্রাসীকে? কোন ধরনের সন্ত্রাসী? রাস্তায় ঘাটে পকেট মাইর, না একেবারে নামি দামি সন্ত্রাসী হইলে চিন্তা করে এরে জেলখানায় ঢুকামু, কালকে বাইরে আরেকটারে মারবো, এর সে ভালো এক ক্রস ফায়ার করি। জিহাদ হলো ক্যান্সারকে দূর করার জন্য মাঝে মধ্যে অপারেশন করতে হয়। সন্ত্রাস মাস্তান চাঁদাবাজ গুলাকে মাঝে মধ্যে ক্রস ফায়ার করে ফেলা। ইসলামের ভেতরে ক্যান্সার যারা, ইসলামকে মিটাতে চায় যারা, ইসলামকে ধ্বংস করতে চায় যারা, তাদেরকে ক্রস ফায়ার করে দেওয়ার নাম হলো জিহাদ। ইসলাম ভালো করে বুঝেন, ইসলাম কাউকে আঘাত করার ধর্ম নয়। ইসলাম অ্যাডভান্স কারো উপর আক্রমণ করতে পারে না। ইসলাম ঠ্যাঙাবাজির ধর্ম নয়। সুবহানাল্লাহ বলেন। আদ-দীনুন নাসিহা, দিন পুরাটাই মঙ্গল আর মঙ্গল আর কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। এই যে কারেন্টের তার দেখছেন, কারেন্টের তার খুঁটির এক খুঁটি থেকে আরেক খুঁটিতে যায়, উপরে প্লাস্টিকের লেভেলও নাই, ওই তার কাউকে ধরে না। কারেন্টের তার কাউকে অ্যাক্সিডেন্ট না হলে ধরে না। কেউ যদি পাকনামি করে কারেন্টের তারে ধরে, তারে আবার ছাড়ে না, শুটকি বানায় ছাড়ে। বুঝেন নাই? মুসলমান তার ধর্ম পালন করবে, মুসলমান তার সুন্দর দাড়ি রাখবে, মুসলমান তার টুপি পরবে, মুসলমান তার পাঞ্জাবি পরবে, মুসলমান স্বাধীনভাবে নামাজ আদায় করবে, মুসলমান তার ধর্মকে সামনে রেখে চলবে। রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে আছে। এখন কোন নাস্তিক যদি হঠাৎ করে বলে না রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে থাকবে না, ইসলাম আছে যদি বলে থাকবে না, আমরা বলি তার পিঠের চামড়া থাকবে না। ইসলাম কাউকে ধরে না, কিন্তু কেউ যদি ইসলামকে ধরতে চায় ইসলাম তারা ছাড়ে না। তবে আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথমত আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করতে হবে, স্যার অমুক জায়গায় এক নাস্তিক আল্লাহকে গালি দিয়েছে। এখন তো আরো সহজ। আমি প্রায় মাহফিলেই বলে থাকি, প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানাই। 999 একটি কোড চালু করেছেন, মুখস্থ করেন 999। 3টা নয়ে চাপ দেবেন। এই মিয়া মোবাইলে খুব বোঝা লাগবে না, ফাংশন লাগবে না, কোনো সফটওয়্যার নয়, শুধুমাত্র মোবাইল হাতে নিয়ে 3টা নয়ে চাপ দিবেন। আপনি শুধু ফোন করে বলে দেবেন, স্যার অমুক জায়গায় অমুক লোক আল্লাহরে গালি দিছে, রসুলকে গালি দিছে, আরো কিছু খেদমত, অমুক জায়গায় একজন গাঁজার ব্যবসা করতেছে, ইয়াবার ব্যবসা করতেছে, মদের ব্যবসা করতেছে, উল্টা পাল্টা যত অনৈতিক কাজে লিপ্ত, শুধুমাত্র 3টা নয়ে ফোন করে দেবেন। আপনার নাম ঠিকানাও প্রকাশ করা হবে না, অপরাধীকে গ্রেফতার করবে ইনস্ট্যান্ট, সাথে সাথে প্রশাসনের লোক যাবে, তাকে ধরবে। আমরা যদি সামাজিক ভাবে প্রত্যেকে অন্তত 999 এ কল দিও প্রশাসনের পাশে দাঁড়াই, তাহলে সমাজ থেকে অপরাধ মুক্ত হয়ে যাবে। সমাজে কোনো অপরাধী মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? 999 মনে রাখবেন। আমি যেটা বলতেছিলাম, রাসূলের নাকে গ্রান লাগছে, সমস্যা হচ্ছে কোনো? আলোচনা চলবে কিছুক্ষণ, সমস্যা নাই তো? আজকে একটু বয়ানের সময় লম্বা নিয়ে আসছি, নিয়ত করছি একটু লম্বা হবে, এবং অনেক কথাও আছে আমার, জরুরি কথা। আর বয়ান তো শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। মাঝখানের একটু কথা নিয়ে যদি আপনি লাফ মারেন, আরেকজন মারবো থাপ্পড়, হয়ে যাবো ঝগড়া। লাফালাফি থাপ্পড়ের দরকার নাই। 1.5 ঘন্টা 1 ঘন্টা পুরো আলোচনাগুলো শুনবো। এরপরে ইনশাআল্লাহ এখান থেকে আমরা পালনীয় করণীয় আমাদের কিছু নির্দেশনা থাকলে সেগুলো আমরা কুট করে করে বের করে নিয়ে যাব, আমল করব। আল্লাহ দুনিয়াতে ইজ্জত দেবেন, আখিরাতে জান্নাত দেবেন।
তো নবী বলতেছেন মাসে তার ঘটনা আমাকে শোনাও। জিবরাইল বলতেছে সফর অনেক লম্বা, অনেক দূর যেতে হবে, বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী রাসূলগণ হাজির আছেন, ওনাদেরকে নিয়ে নামাজ আদায় হবে, সাত আসমান সাত জমি সাত আসমান পাড়ি দিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম আল্লাহর সাথে সাক্ষাৎ কথাবার্তা বলা লম্বা সময়ের ব্যাপার, পরে বলবো। নবী কয় না, সফর পরে, ঘটনা শুনতে হবে আগে। সুবহানাল্লাহ বলেন। কে সে মাশাতা আমাকে জানতে হবে। মাশাতার পরিচয় হলো ফেরাউনের ঘরের একজন কাজের মহিলা, নাম তার মাশাতা। মাশাতার দায়িত্ব ছিল ফেরাউনের ঘরে যে মহিলারা আছে তাদের চুল আশ্রয় দেয়, মাথার চুল চিরুনি করে দেয়। হঠাৎ করে হাত থেকে চিরুনি পড়ে গেছে, চিরুনি উঠানোর সময় পড়েছে বিসমিল্লাহ। কার নামে চিরুনি উঠাইছে? কার নামে? বিসমিল্লাহ করে যখন চিরুনি উঠাইছে, ফেরাউনের ঘরের এক মায়া জিজ্ঞাসা করো, ও কাজের মেয়ে মাশাতা, তুমি আবার কোন আল্লাহর নাম নিলা? আমার আব্বার দাবি হলো আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতো আমি হলাম সবচেয়ে বড় রব, তুমি আবার কোন রবের নাম নিলা? মাশাতার ঈমান দেখেন, মুমিনের ঈমান এমনই হওয়া চাই। সাথে সাথে নাকের ডগায় জবাব দিছে, আমার রব তোর বাবা না, আমার রব হলো মুসার রব আল্লাহ। কাদের মেয়ে ঈমান কেমন পাওয়ারফুল, মুসার আল্লাহ হলো আমার আল্লাহ। ফেরাউনের কাছে খবর পৌঁছে গেল, ও ফেরাউন, সবাই তোমার রব মানে, আল্লাহ মানে, কিন্তু মাশাতা কাদের মেয়ে তোমাকে রব মানে না। তাই নাকি? তারা গ্রেফতার করা হয়েছে, কঠিন শাস্তির সম্মুখীন করা হলো, বারে বারে প্রস্তাব করা হলো, মাশাতা এখনো সময় আছে, তুমি মুসার রবকে ছাইরা আমাকে রব মাইনা নাও। মাশাতার ঈমানি জবাব হলো, না না, আমার রব একক অদ্বিতীয়, যার সাথে কোনো শরীক করা যায় না। ফেরাউন এবার তদন্ত করে খবর নিল, মাশাতার ঘরে দুইটা সন্তান, দুইটা ছেলে। ফেরাউন তার সৈন্য বাহিনীকে বলে, কে আছো? বড় বড় ডেক্সি রেডি করো আর তৈল রেডি করো, নিচে আগুন ধরাও। লাকড়ি জমা করে আগুনের ব্যবস্থা করে বড় বড় ডেক্সির উপরে তৈল দিয়ে আগুন যখন জ্বালানো শুরু হয়ে গেল, তৈল টকবক করতে শুরু করলো। দুইটা ছেলেকে আনার পর আবার ফেরাউনে কয়, মাশাতা তোমার ছেলেটাকে ওই গরম তৈলের ভিতর ঢেলে দেওয়া হবে, এখনো সময় আছে, আমার আল্লাহ মানিয়া নাও, মুসার আল্লাহকে তুমি বাদ দিয়া দাও। মাশিতা বলে, না না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শরীক করবার সুযোগ নাই। মাশাতা যখন মানে না, ফেরাউনের মেজাজ তোর গরম হয়ে গেল, ছেলেটারে আগুনের গরম তৈলের ভিতরে ফেলে দিল, সাথে সাথে বাজি হয়ে গেল, মাশাতা আল্লাহকে ছাড়ে না। এবার ছোট বাচ্চা, দুধের বাচ্চা মাশাতার কুলে, ওই দুধের কুলের বাচ্চাটাকে ফেরাউন নিয়ে কয়, ও মাশাতা এখনো সময় আছে, মুসার আল্লাহকে বাতিল করে আমাকে আল্লাহ মানিয়ে নাও। মাশাতা আবার একটু নরম, দিলটা তো নরম হয়ে গেল, চোখ বন্ধ করে চোখের পানি সারে সারে কান্না করে, আর মনে মনে ভাবে, আল্লাহ ছোট বাচ্চার জন্য মায়া হয়, দুধের বাচ্চার জন্য কার না মায়া হয়? আমার বাচ্চাটা মাসুম, বুঝে না এই বাচ্চাটাকেও গরম তৈলের ভেতরে ফেলে দেবে। তবে আল্লাহ আমার ঈমান যেন দুর্বল না হয়, আমি যেন তোমারে ভুলিয়া না যায়। ছোট বাচ্চাটারে ফেরাউন নিয়ে কই, মাশাতা এখনো সময় আছে, বল তোর দুধের বাচ্চাটাকে গরম তৈলের ভিতরে ফেলে দেওয়ার আগে তুই মুসার আল্লাহকে বাদ দিয়ে আমাকে আল্লাহ মানিয়ে নে। মাশাতার ঈমান কত সবল, ঈমান আনছি আল্লাহর উপর, আল্লাহকে ছাড়বো না। ছোট বাচ্চারে গরম তৈলে ফেলে দেবে, চোখ বন্ধ করে চোখের পানি সারে সারে কান্না করে। ওই দিক দিয়ে ফেরাউন বাচ্চাটারে গরম তৈলে ছাড়িয়াই দিল, সাথে সাথে বাজি হয়ে গেল।
চুপ বন্ধ কিন্তু কানে আওয়াজ শুনতে পায়, ছোট বাচ্চার আওয়াজ। গরম তৈলের ভেতর থেকে, ফুটন্ত তৈলের ভেতর থেকে ডাক দিয়া কয়, ওরে মা, টেনশন করবি না রে মা, কোনো চিন্তা করবি না রে মা। ইমানের বদৌলতে আমি যদিও গরম তৈলের ভেতরে, কিন্তু আমার আল্লাহ আমাকে জান্নাতের পাখি বানায়া দিছে। তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া রাখছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। অতএব মুসলমান সিদ্ধান্ত হলো লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সব মানুষ বেজার হয়ে যাবে, আমার কোনো টেনশন নাই। আমি আল্লাহকে রাজি রেখে আমার কবরে যাওয়া লাগবে। মরার আগে আল্লাহকে রাজি রেখে আমাকে মরা লাগবে। মরণের সময়টা জানা নাই, কখন মরব কেউ জানি না। এজন্য যে কোনো সময় মৃত্যু আসবে, আল্লাহ যেন বেজার না হয় সিদ্ধান্ত নিয়েই আমাকে মরা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আমার আপনার নবীকে সূরাতুল মুদ্দাসির যখন নবীর কাছে নাজিল করেছে, কেন করেছে মুসলমান খবর নাও। আজকের বিষয় সূরাতুল মুদ্দাসির থেকে কথা বলা। সূরা আল্লাহ নাজিল করেছেন কেন? আল্লাহ নবী নিজে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জিবরাইলের মাধ্যমে আমার কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই 5টা আয়াত প্রথম আল্লাহ পাক নাজিল করেছেন। জিবরাইল আমিন যাওয়ার পর আমি নবী তো ভয় পেয়ে গেছি। আমি গিয়া চাদর মুড়ি দিয়া, আমি ভয়ে কম্পমান শরীর নিয়ে চাদর মুড়ি দিয়া ঘরের ভিতর যখন বসে আছি, পড়ে আছি, মৃত্যুর ভয় আমার দিলের ভেতরে। না জানি আবার কি দেখলাম, এত বড় চেয়ার, এত বড় লোক দেখলাম, আগে দেখি নাই কখনো। তখন আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী। ভিন্ন তাফসীরের কিতাবে লেখেন মুফাসসিরিনে কেরাম বলেন, আরেকটা ঘটনা এখানে উল্লেখিত। ওয়ালিদ বিন মুগিরা নামের এক কাফের রয়েছেন, যে একবার খানার আয়োজনে কাফের বেঈমানদের ভেতরে একজন আরেকজনের সাথে বলাবলি করে, আবার নবীকে দেখায় দেখায় একজন আরেকজনকে বলে, ওই যে দেখো মুহাম্মদ, সে জাদুঘর। আরেকজন বলে সে জাদুঘর না। আরেকটা লোক কই সে কবি, আরেকজনে কই সে কবি না, আরেকজনে কই সে পাগল, আরেকজনে কই সে পাগল না। তাদের ভিতরে মতানৈক্য। এই কথাগুলো শুই না আমার নবী একটু লজ্জা পাইছেন, অথবা মনের ভেতরে কষ্ট পেয়েছেন। আমার নবীর মনটা বড় খারাপ, চেহারাটা আমার নবী চাদর দিয়া ঢাইকা ফেলছে। চাদর দিয়া নবী যখন ঢেকে ফেলছেন, তো আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। কুম ফাআনজির, দাঁড়ান, আপনি দাঁড়ান, বীর দর্পে দাঁড়ান, বুক উঁচা করে দাঁড়ান, মাথা উঁচু করে দাঁড়ান। কাফের বেঈমান আপনার পাগল বলবে, আপনার টেনশন নাই। আপনাকে জাদুঘর বলবে, আপনার টেনশন নাই। আপনাকে যা তা গালি দেবে, কোনো টেনশন নাই। মানুষকে আপনি সত্য পথে চালান, সত্য পথের কথা বলেন। ফাআনজির, মানুষকে জাহান্নামের ভয় দেখাবেন, সৎ পথ দেখাবেন, অসৎ পথ থেকে ফিরাবেন। জাহান্নামের ভয়, আযাবের ভয় মানুষকে দেখান। তার মানে আমার নবীকে যখন জাদুঘর বলল, আমার নবীকে পাগল বলল, উল্টা পাল্টা বলার পর আমার নবী একটু ঘাবড়ে গেলেন, একটু শরম পাইলেন বা লজ্জা পাইলেন, মনে কষ্ট পাইলেন। মুসলমান আমার আল্লাহ নবীকে ডাক দিছেন ভিন্ন আয়াতে। আল্লাহ পাক বলে, নুন ওয়াল কালাবি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলে, কলমের কসম, কলমের লিখার কসম, নবী আপনি আল্লাহর নিয়ামতে পাগল না। আমার একটা কথা, আবু জাহাল বলে পাগল, আবু লাহাব বলে পাগল, উতবা শাইবা বলে পাগল, আল্লাহ কই পাগল না। কার কথা মানবো? জোরে বলেন, কার কথা? আল্লাহ কয়, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। নবী আপনি কয়েকদিন পরেই দেখবেন আসলে কারা পাগল।
আসলে কারা? বেশি দিন যায়নি তো, কয়েকদিন পরে দলে দলে কালিমা পরে মুসলমান হয়। আর তারা কে? আরে আবু জাহাল যারা পাগল কইতো সে তো পাগল না, বরং আবু জাহালকে যারা পাগল কইতো তারা হইল পাগলের ঘরের ছাগল। ধারাবাহিকতা এখনো আছে। শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনেই তারা কিন্তু জাদুঘর, পাগল, মেন্টাল, বিভিন্ন রকমের গালাগালি করতেন নবীকে। নবী কাউকে গালি দিতেন না, নবীর পাগল বলতেন। সেই নবীর তাফসীর শুনে বা নবীর কোরআন তেলাওয়াত শুনে এখনো ধারাবাহিকতায় চলে আসছে। এখনো আমাদের সমাজে একদল কোরআনের তাফসীর যারা করে, কোরআনের বয়ান যারা করে, কোরআন থেকে কথা যারা বলে, তাদেরকে আঙ্গুল তুলে পাগল কয়। তার মানে টুপিওয়ালা, দাড়িওয়ালা আলেম ওলামাদেরকে কেউ কেউ পাগল বলে। এ লোকগুলো কারা জানেন? আমি আমার ভাষায় বলি, নবীর জমানায় নবীকে পাগল বলেছে আবু জাহাল। এই জমানায় যারা আলেমদের বলে পাগল, এরা হলো এই জমানার আবু জাহাল। ওরা ছিল ওই যুগের আবু জাহাল, আর এরা হলো এই যুগের আবু জাহাল। কিন্তু যতই চেষ্টা করেন কোরআন থেকে মানুষকে দূরে সরানো সম্ভব। হ্যাঁ, আবু জাহাল দুইটা মিশন নিয়েছেন কিভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরানো যায়। কয়টা? কথা বলেন, কয়টা? এই জমানায় এগুলো আছে কিনা আপনারা বিবেচনা করবেন। আবু জাহাল দুইটা মিশন নিয়েছেন কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে সরানো যায়। এই যুগে এগুলো আছে কিনা সেটা আপনারা বিবেচনা করে বের করবেন। আপনারা শুনেন আবু জাহাল কি করতেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহাল দুইটা মিশন নিয়েছে, তাদের সাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে পরামর্শ করলো। মুহাম্মদের কোরআন তেলাওয়াতে যে আকর্ষণ, সে শুনে সেই কালিমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এখন কিভাবে প্রতিহত করতে হবে পরিকল্পনা করতেছে। এদের মাথায় বুদ্ধি আসছে। কয়েকদিন পরেই দলে 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 মানুষ মক্কায় আগমন করবে, আর মুহাম্মদের তেলাওয়াত শুনলেই তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবীর ঘর একেবারে কাবা ঘরের পাশে। যারা হজে গিয়েছেন বা যেতে পারবেন তারা দেখেন, যারা দেখেছেন ঘড়ি টাওয়ার, জমজম টাওয়ার। এই জমজম টাওয়ারের উপরে অনেক বাঙালি হোটেল আছে, বাংলা খাবারও পাওয়া যায়। আপনি নিচে দাঁড়িয়ে যদি কাবা ঘরের দিকে তাকান তাহলে সরাসরি কাবা ঘর দেখাও যায়। ওই দিকে কাবা ঘরের দিকে তাকালে হাতের ডান পাশে কিছুক্ষণ পরেই আবু জাহালের বাড়ি, এর কিছুক্ষণ পরেই আমার নবীর বাড়ি। হাতের বাম পাশে রাস্তাটা পার হলেই মিসফারা যে রাস্তা গেল, রাস্তাটা পার হলেই হযরত আবু বকরের বাড়ি, এরপরেই হযরত ওমরের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের বাড়ি হয়ে গেছে এখন মসজিদ,
আবু বকরের বাড়ি হলো মসজিদ, আমার নবীর বাড়ি হলো কোরআনের ঘর, লাইব্রেরি। সুবহানাল্লাহ বলেন। আর আবু জাহলের বাড়িটা হইলো বাথরুম, পায়খানা। আপনার জীবনে কত পায়খানা করবে? সারা দুনিয়ার মানুষ বাথরুম করেও এগুলো শেষ করতে পারবে না। হাজার হাজার শত শত বাথরুম কে বানাইছে? ফায়সালা করেছে কে? ও নবীর সাথে গাদ্দারি করছে তো। হোটেলে এক বাঙালি হাজী সাহেব আমারে কয়, হুজুর বুড়া মানুষ। আবু জাহেলের বাড়ির একটু চিনতাম, এটা কোন দিকে আছে? আমি বললাম, হঠাৎ করে আপনার আবু জাহেলের বাড়ির প্রতি এত টান হইলো কা? রাসূলের বাড়ি আছে, আবু বকর উমরের বাড়ি আছে। হয় কারণ আছে হুজুর। আচ্ছা কোন? ওই বাংলাদেশ থেকে নিয়ত কইরা আইছি যে কোনো ভাবে আবু জাহেলের বাড়িতে একটু কাম করুম। সমস্যা কোথায়? কই হেতে আমার নবীরে যেই জ্বালান জ্বালাইছে, এর বাড়ি যদি পায়খানা না করতে পারে আমার হজটাই তো বলিব না। যেমন আবেগ বিবেকে কথা কইছে আর আল্লাহ নবীর দুশমনের বাড়ি হয়ে গেছে বাথরুম। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আরেক নবীর দুশমন, নবীর এক দুশমন, যে বাথরুমের টাঙ্কিতে বইরা মারা গেছে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আল্লাহু আকবার। তো এখন ওই জমানায় তো হজ চালু ছিল, যদিও কাবা ঘরের ভেতরে মূর্তি ছিল 350, ওরা উলঙ্গ হয়ে চারপাশে তাওয়াফ করত। কথা বুঝতে পেরেছেন? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা অ্যাসেম্বলি কল করে পরামর্শ করলেন, ঘটনা কি? এখন যে দলে দলে ইয়ামান, ইরাক, ইরান থেকে লোক আসতেছে, আর মুহাম্মদের তালাওয়াত যদি শুনে এরা তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এখন কি করা? এরা এখন সিদ্ধান্ত নিল, এক কাজ করবা, মক্কার চারপাশে আমরা বড় বড় নেতারা দাঁড়িয়ে যাব। নেতারা দাঁড়িয়ে সুঙ্গা দিয়া, টিন দিয়া সুঙ্গা বানাইছে, মাইক টিন দিয়া বানায় না? এগুলো আগে চলতো, নির্বাচনে দেখতাম আমরা বলতো এই মাইক হাতে নিয়ে। আমরাও বলছি অমক ভাই তমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত। হ্যাঁ, এমন চরিত্রের স্লোগান হয়তো না আগে। এখন তো মাশাআল্লাহ ডিজিটাল যুগ বের হয়েছে, কে বলতেছে লোকটারে বিচারে পাওয়া যায় না, রেকর্ডিং চালু করে দিছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলতেছে, আর কোনো টেনশন নাই। একটা কথা মনে পড়ে গেল, বলবো একটু? খুব সুন্দর একটা কথা। আমরা যে মাইকে বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু রাসূলের চরিত্রের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, ও মা রাসূলের চরিত্র কেমন? আম্মা জান আয়েশা বলেন, খুলুকুল কুরআন, রাসূলের চরিত্র হলো হুবহু কোরআন। কোরআনই হলো নবীর চরিত্র। নবীর চরিত্র ফুলের মতো বলে নাই। কোরআনে যেমন কোনো মিথ্যা নাই, আমার নবীর জীবনে কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা বলা হালাল না হারাম? আল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করা দেয়, মিথ্যা মহাপাপ। আল কাবাইরু আকবারু মিনাল কাবাইর আরবা, সবচেয়ে বড় 4টি কবিরা গুনাহ, 4টি কবিরা গুনাহ সবচেয়ে বড়। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর মা বাবার নাফরমানি করা। মনে রাখেন কথাগুলো, শিরিক করা, মা বাবার নাফরমানি করা। 3 নম্বর বিনা কারণে মানুষ হত্যা করা। 4 নম্বর মিথ্যা বলা। মিথ্যা বলা হালাল না হারাম? হ্যাঁ, তবে প্রয়োজনে 3 জায়গায় একটু ছাড় রয়েছে। 3 জায়গায়। কয় জায়গায়? সম্ভবত ইবনে মাজার 4921 নম্বর বা 12 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 2য় খণ্ডে আছে। 3 জায়গায় প্রয়োজনে, প্রয়োজন কথাটা মনে রাখবেন, প্রয়োজনে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। 1 নম্বর হলো ফিল হারবে, যুদ্ধের ময়দানে, নেই যুদ্ধের মাঠে মিথ্যা বলা জায়েজ। কিভাবে? দৃষ্টান্ত হলো 10 জন বিপক্ষের গ্রুপ শয়তান কাফের আপনাকে ঘেরাও করেছে, আপনি মুক্তিযোদ্ধা, আপনি ব্যারিকেডে পড়ে গেছেন, জীবন বাঁচাবার জন্য আপনি একটু কৌশল এখানে
অবলম্বন করতে পারবেন। সেটা হলো আমরা ওলামাই কেরাম মাঝে মধ্যে এভাবে বলেন যে তরবারি টান দিয়া খুলবেন, মর মনে হয় বাসমু, খালি একটা চাপার জোর ছাইরা দিবেন, এই তোরা কে কোথায় আছিস জলদি করে আয়। আমরা হইলাম 1000, এরা হইলো মাত্র 10 জন। যেই কইছেন হেতারা তরবারি ফালায়া লুঙ্গি পর্যন্ত ফালাইয়া দিছে দৌড়। আপনি গেছেন জিততা। 1 নম্বর যুদ্ধের ময়দানে যেমন প্রশাসনের লোকেরা অনেক অপারেশনে আপনাকে সত্য বলতে পারবে না। অপারেশন সাকসেসফুল করতে গেলে মিথ্যা বলতে হবে, এবং শরঈ কোন উযর যদি সেখানে থাকে এবং যদি প্রয়োজন হয় যে অপারেশন সাকসেসফুল করার জন্য যুদ্ধের মাঠে মিথ্যা বলা জায়েজ, বলুন সুবহানাল্লাহ। ইসলাম আপনাকে কত সুন্দর করে দিয়েছেন। 2 নম্বর হলো 2 ভাইয়ের ভিতর দ্বন্দ্ব। মাঝে মধ্যে হয় না ভাই বে ঝগড়া হয় না, কথা বুঝে না। এক ভাই আরেক ভাইয়ের নামই শুনতে পারে না। তো আমারে ভাই চিন্তা করলো 2টা ভাইয়ের যদি মিলাই দিতে পারি, রাসূল কইছেন সারা জীবন নফলে ইবাদত করলে যেই নেকি পাওয়া যায় 2 ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব মিটিয়ে দিলে তেমন নেকি পাওয়া যায়। ভাইজান রাতের আধারে বড় ভাইকে গিয়া কইছে, এই বড় ভাই, তোর ছোট ভাইয়ের সাথে সকাল আমার দেখা, যেই মাত্র তোর কথা কইলাম এতে কানতে কানতে বেহুশ হয়ে গেছে। আসলে বড় ভাইয়ের নামটা লইছি পরে হ্যাঁ চোখ মুখ গরম হয়ে গেছে। ভাইজান মিছা কথা কইছে, তোর জন্য কানতে কানতে বেহুশ, তোর জন্য এত পাগল তোর ছোট ভাই। ছোট ভাই ভুল করছে, একটু ডাক দিয়া মিলাই ফেলবি, রাগ গোসা কিসের। আবার গেল ছোট ভাইয়ের বাড়িতে, কিরে ছোট ভাই, তোর বড় ভাইয়ের কথা তোর কাছে কইছি, তোর কথা মাত্র কইলাম। বেচারা সাড়াও খাইতে পারে নাই, কানতে কানতে ছায়ের কাপের পানি, চা আর সব সুখের পানি দিয়ে একেবারে একাকার। বাস্তবে পুরাটাই মিথ্যা। দুনু ভাই রাতের বেলা চিন্তা করতেছে, আসলে আমার ভাই আমার প্রতি এত টান, এই ভাই তো মিথ্যা বলতে পারে না, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহওয়ালা বুজুর্গ, ইমাম সাহেব মানুষ। সকালে এক ভাই আরেক ভাইয়ের দেখাই আনজা করে ধইরা কান্দা শুরু করছে, ভাই যা ভুল করছি মাফ করে দাও। ইমাম সাহেব কইলো বা বড় ভাই কইলো, তুমি নাকি আমার কথা শুই না কানতে কানতে বেহুশ হয়ে গেছো। ইন্না লিল্লাহ, এত মিছা কথা কইছে দেখা যায়। বড় ভাই কই যাইছে, হাসা কোক মিছা কোক 2 বারে মিলাই দিছে, এক কাজ কর, একটা খাসি জবাই করি আর হুজুরের দাওয়াত দেই, এই ভাইয়ের দাওয়াত দেই, দোয়া করাই, আর ঝগড়া করব না, মিল্লা গেছি। 2 ভাইকে যদি মিলাইয়ে দিতে পারেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সমস্যা কোথায়? আমরা দ্বন্দ্ব মিটানোর জন্য মিথ্যা বলি না, বরং দ্বন্দ্ব লাগানোর জন্য 1000 মিথ্যা বলি। লাগাইন না আছে মাগার ভাঙ্গইন না নাই, কথা কোন ঠিক কি না? নিজের টাকা খরচ কইরা ওই কুটনামি কইরা অমুকের বিয়া ভেঙে দিস, এমন কুটনি বুড়ি আছে না নাই? মিথ্যা বলা এখানে সুযোগ আছে। আরেকটা জায়গা হলো স্বামী তার স্ত্রীর সাথে প্রয়োজনে, স্ত্রীর সাথে আবার ঘন ঘন ডেলি কইলে তো বিপদ হইব। কোন সময় একটা শর্ত আছে, আপনি গরিব মানুষ, আল্লাহ আপনার অর্থে অভাবী বানাইছে, গরিব বানাইছে। এখন ধরেন সারা দিনে যা কামাইছিলেন, 2 কেজি পেঁয়াজ কিনছেন, পরে পাঁচা গেছে, খালি হয়ে গেছে, মানি ব্যাগে নাই, এমটি। এখন করবেন কি? আর বোরে আবার 300 টাকার 3 পিস দিলে হেতে মেজাজ গরম করে নাকে মারেন ঢিল, আপনি মারেন কিল, হয় মামলা, আপনি যাই জেলখানা। তাই মারামারি জালখানার দরকার নাই, কিলাকিলি দরকার নাই, একটা সহজ বুদ্ধি শিখিয়ে যাই। টাকা নাই করবেন কি? বউ করছে বাঁকা, বাঁকা হাত দিয়া বানাইছে, এটা আরো বাঁকা। কম দামি জিনিস দিলে ঢিল মারে, 300 টাকার 3 পিসটারে দামি একটা প্যাকেটে ঢুকায়া বুকটা টান করে যাতে ধরতে না পারে, ভাব সাপ ধইরা প্রয়োজনে শেপ টিপ কইরা, ভাব সাপ ধইরা বিবির কাছে একটু যাবেন, গিয়া এই ব্যাগটারে এইভাবে হাতে নিয়ে ঢিল দিয়া ফালাইবেন সামনে, নাও 1250। কত 50? 1200। তো বউ বাজার না খুশি? খুশি মানে উল্টা গিয়ারে গাড়ি ফালাইয়া কইব, আমার জন্য কেরে 30-20টা আনলেন এত টাকা দিয়া, আপনি একটা চাদর কিনা লাইতেন, কত ভালো আছেন। তো মোহাব্বত কমছে না বাড়ছে? এই কথা কেন মোহাব্বত কমে না বাড়ে? দরকার কি এই ভেজালটা লাগানোর? একটু কয়া লাও। দোকানদার যদি 10 টাকার একটা ভালো ব্যাগ তোমার না দেয়, তো আমার কথা কইও, হুজুরে কয়ে গেছে একটা ব্যাগ ভাই দে, টাকা পয়সা নাই, ভালো একটা ব্যাগে ঢুকিয়ে দিবে, নুচিন্তা ডুফুর্তি সংসার আরামে চলবে, মোহাব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলেন।
তবে এই কথাটা মাইক ছাড়া কইলে ভালো আছিল। মহিলা আছে? ইন্নালিল্লাহ। চাঁদপুর এলাকায় মহিলা থাকে না, ওইদিকে সুবিধা। যে মহিলা শুনছে কালকে 1250 টাকা দিয়ে কিনলেও কইব হ্যাঁ, হুজুরে যেটা শিখাই গেছে এটাই কইতেছে। আল্লাহ আমার মা বোনদের কবুল করেন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তবে শুকরিয়া আদায় করেন, মহিলারা যত বাকাই হোক যাই হোক, হ্যাঁ শুনেন, মহিলারা যাই হোক, সবচেয়ে বড় কথা হলো আমার মা বোনদের পায়ে ধরে বলবো, পায়ে ধরে বলবো। রাসূল বলে দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া পুরাটাই মজা আর মজা, মজা আর মজা, সব জিনিসই দামি, তবে খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতু সালিহা, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি দামি হলো নেককার একজন মহিলা। বলুন সুবহানাল্লাহ। যার স্ত্রী নেককার, আল্লাহর ওলিনি, তার ঘরটা জান্নাতের বাগান। কথা ঠিক কিনা? এজন্য মা বোন কিন্তু সরল, দিল নরম, চাপ দিয়ে না, এত প্রেসার দিয়ে না, বুঝাবেন, সাবধান। আপনি পারেন নাই তো আপনার মা বাবাকে দিয়ে বুঝাবেন, তাও পারেন নাই তার মা বাবাকে আনবেন, এরপরে পারেন না কি করবেন, তো বিছানা কয়েকদিন আলাদা করেন, একটু রাগ অভিমান করেন, না যাবো না, তুমি যদি ভালো না হও কোনো কাম হইব না। হেতে আই লাভ ইউ কইলো, আপনি আই লাভ ইউ টু কইেন না, যা করে আল্লাহ, একটু অপেক্ষা করবেন। এটা তৃতীয় স্টেপে গিয়ে কি কয়, ভেজাল আছে নাকি? আল্লাহু আকবার। প্রেসার দিয়েন না। অনেক সময় দেখবেন প্রেসারে আপনি এত কিছু আদায় করতে পারবেন না, মুহাব্বতে যতটা আদায় হবে। কথা ঠিক কি না? তরকারি যেমনই পাকাইছে ইনদিল্লাহ, যা আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে। রাসূলের সামনে খাবার রাখতেন তো রাসূল জীবনে খাবারের বদনাম করতেন না, যেটা পারতেন খাইতেন, না পারলে রাসূল ধরতেন না, কিন্তু বলতেন না কি পাকাইছো, ছাতা পাতা, লবণ নাই, পেঁয়াজ নাই, এগুলো বলতেন না। আপনাকে যাই দিছে, লবণ কম দেখ, পেঁয়াজ ঠিক মতো না দেখ, খায়া খালি কইবেন আজকের তরকারি সুপার হইছে, সুপার। আপনার বউয়ের মন খারাপ না ভালো? কালকে তরকারি আরেকটু খারাপ হবে না ভালো হবে? কালকে খায়া কইবেন আজকের তরকারি এমন তরকারি, জীবনে এমন তরকারি খাই নাই, এমন মজার তরকারি কেমনে পাকাইছো। একটা কথা টিপস মনে রাখবেন, স্ত্রীর রান্নার সামনে মায়ের রান্না খুব ভালো। প্রত্যেক ছেলেদের জন্য মায়ের রান্নার কোনো বিকল্প নাই, মায়ের হাতের রান্না চমৎকার সুস্বাদু হয়। কিন্তু সাবধান, স্ত্রীর খাবারটা খায়া মায়ের রান্নার প্রশংসা করেন না, আগুন জ্বালায়েন না ঘরে। মা খাওয়াইছে তো খাওয়াইছে, ভালো খাওয়াইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মায়ের জান্নাত নসিব করেন, সকলে বলি আমিন। আর স্ত্রী খাওয়াইতেছে এর প্রশংসা করেন, যাই দিছে সুপার, আগামীকাল সুপার গ্লু হইব, আর ভালো হবে। তাকে বুঝান, ভালোবাসেন মিয়া। আজকাল সবচেয়ে বড় সমস্যা হলো স্বামী স্ত্রীর ভিতরে মহব্বতের বড় অভাব। কথা ঠিক কি না? এই স্ত্রীকে আই লাভ ইউ বলে না, শালির এগিয়ে আসে আই লাভ ইউ টু, খালাতো বোন মামাতো বোনের সাথে আই লাভ ইউ। বউরে কও, স্বামী তার স্ত্রীকে যদি বলে আই লাভ ইউ, স্ত্রী যদি বলে আই লাভ ইউ টু, আল্লাহ কয় আই লাভ ইউ থ্রি। কথা বুঝতে পেরেছেন? রাসূলের হাদিস, রাসূল বলছে স্বামী তার বিবিকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে। দুইজনের মধ্যে যখন সালামের বিনিময় হয়, মুচকি হাসির বিনিময় হয়, তো আল্লাহ মুচকি হাসি দিয়ে দুইজনকে একসাথে সালাম দিয়ে দেন। সালাম মানেই হলো শান্তি। আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আমাদের সংসারকে শান্তির করে দেন, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। অসুবিধা হচ্ছে? আমি আর 4-5 মিনিট কথাটা শেষ করতেছি, অনেকে বোধহয় বিরক্ত হচ্ছে। হ্যাঁ, আরো চলতেই এ আনলিমিটেড হইলে হইব না তো। হ্যাঁ হ্যাঁ, চলবে। কারা কারা থাকবো হাত দেখি। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ, আরো 1 ঘন্টা যা করে আল্লাহ। মিরপুর তাফসীর মাহফিলে তো আমার প্রতি বছর আসা হয়, গত বছরও ছিলাম, এই বছরও আসছি। আর বিশেষ করে বাহুবল, হবিগঞ্জ খুব বেশি প্রোগ্রাম তো করি, একটা না অনেক প্রোগ্রাম করছি আগে, এখন একটু কম।
আগামীকালের আমার একটু চাপ বেশি, এজন্য দেরি করতে পারতেছি না। জুমা পড়াই মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ, শুক্রবারের নামাজ মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ। ওখানে তো আমাদের পুলিশ বাহিনীর ফ্যাক্টরি, ঠিক না? বিশাল বড় পুলিশ লাইন। আমি ছোটকালে ওখানে যেতাম। আমার ছোট ভাই, আমার আপন দুলা ভাই যিনি বড় মারা গেছেন, মানে পুলিশে চাকরি করতেন, খুব বেশি আমাকে আদর করতেন। আমি আমার বয়ানের শুরুতে মঞ্চে ওঠার আগে দুলা ভাইকে ফোন দিতাম, দুলা ভাই একটু মঞ্চে যাচ্ছি, দোয়া করেন, মানে আমার জন্য দোয়া করতেন। একজন বুজুর্গ ছিলেন পুলিশে, কিন্তু আল্লাহওয়ালা। এমন বহু আছে। যাই হোক, মিরপুরে জুমা পড়াই, এখান থেকে একটানে যাওয়া, আবার পরের দিন ঢাকা সিটি নির্বাচন, গাড়িতে চেকটেক হইতেই পারে, যাবো যেহেতু, কত জায়গায় কেমনে ধরে ঠিক নাই, ধরতেই পারে স্বাভাবিকভাবে নির্বাচন যেহেতু। তারপরে জুমা পড়িয়ে আমাকে যেতে হবে বিমানবন্দরে 2:50 বিমান, মিরপুর থেকে আধা ঘন্টা মিনিমাম লাগবে। খুব দ্রুত রওনা করে যদি যাই তো বিমান আশা করি মিস হবে না। 2:50 ফ্লাইটে আমি যাব চট্টগ্রাম চন্দনা এসে বাদে এসা বয়ান, আর শেষে 10:30টায় বয়ান হলো গিয়ে আনোয়ারা। প্রোগ্রাম শেষ করে রাতে আমাকে আবার ফিরতেও হবে, এদিক দিয়ে গাড়ি যাবে আর ওই দিক দিয়ে বিমানে আমি যাব। তো আমার অনেক লম্বা সফর সামনে, এজন্য লম্বা সময় আমি দিতে পারতেছি না। কথাগুলো একটু শেষ করতে করতে আমাদের মুফতি সাহেব হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তো চারপাশে বড় বড় নেতারা দাঁড়াইছে, মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলেন। দলে দলে লোক আসছে মক্কায়, একজন আরেকজনের কানে মুখ লাগাকে, কিরে আবু জাহাল যারে পাগল কয়, খেয়াল করেন, আবু জাহাল তখন সাধারণ কেউ না, মক্কার অধিপতি নেতা। আবু লাহাব যার নেতা কয়, উতবা সাইবা যারে পাগল কয়, বড় বড় নেতারা যারে পাগল কয়, এরা পরামর্শ করে একজন আরেকজনের কাছে যে পাগল হইলো এটা সুডু খাডু কোনো পাগল না, পাগল হইলো বড় পাগল, হজ করমু পরে, পাগল দেখমু আগে। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীকে দেখার আকর্ষণ কমছে না বাড়ছে? নবীকে দেখার আকর্ষণ কমছে না বাড়ছে? সব মোটামুটি অনেক লোক নবীর দরবারে হাজির। জিজ্ঞাসা করে মান আনতা, রাসূল বলে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ঈমান হারা মানুষগুলো প্রশ্ন করে মান আনতা, আপনি কে? রাসূল বলতেছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মানে আমার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আমাদের নবীর নাম কি? বাবার নাম, মায়ের নাম, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই কথাগুলো অন্তত মনে রাখি। সহজ প্রশ্ন, সাধারণ জ্ঞানে মাঝে মাঝে প্রশ্ন আসে, নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তো মক্কার চিরাচরিত নিয়ম ছিল বাবার নাম সহ পরিচয় বর্ণনা করা। আমার নবী বলে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আরেকটা সবক আমার নবী আর কোন শব্দ বলে নাই। নামের আগে আমার নবী শাহ সুফি সম্রাট জনাব হযরত মাওলানা কুতুবে সুবহানী আরিফে রব্বানী আমাদের সমাজে আছে। আয় শুনেন শুনেন, পীর সাহেবের নামের আগে টাইটেল দেখলে আমরা দেখি কুতুবে সুবহানী, আরিফে রব্বানী, সারা শরীরে খাউদানি, আসরা নাই? হ্যাঁ, শাহ সুফি সম্রাট, এই সেই জনাব হযরত মাওলানা আল্লামা। টাইটেল লিখতে লিখতে হুজুরের আসল নাম তালাশ করে পাওয়া যায় না। আমার নবী জবাব দিয়েছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সংক্ষিপ্ত পরিচয়, নামের আগে নামি মাওলানা বলে নাই, আল্লামা বলে নাই, শাহ সুফি সম্রাট বলে নাই। যদি কখনো কখনো নবী নিজের নামের টাইটেল বলতেন, যেমন নবী বলতেন আনা সাইয়্যিদু বনি আদম, আমি হলাম বনি আদমের সর্দার, তো শেষে সাথে সাথেই নবী একসাথে বলতেন বলা ফখরা,
আনা সাইয়্যিদু বনি আদম ওয়ালা ফখরা, আমি বনি আদমের সর্দার, কিন্তু আমার ফখর নাই, তাকাব্বুরি নাই, অহংকার নাই। বনি আদমের সর্দার আমি, তবে আমারে সর্দার বানাইছেন কি? আমার নবী বারবার শিখাইছেন এগুলো। আল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওয়া মা আনতা, আপনি কি রাসূল? বলে আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আমার নবীকে রাসূল নির্বাচন করেছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহ আমাকে পাঠাইছেন, কি নিয়ে আসছেন? আমার নবীর সব সময়ের মতই নবী সব সময় তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে জবাব দেয়। নবীরে কেউ গালি দিলেও নবী কোরআন তেলাওয়াত করত, নবীর নিয়ে ঠাট্টা মশকরা করলেও নবী কোরআন তেলাওয়াত করত। আমার নবী তো সব সময় কোরআন তেলাওয়াত এইভাবে করত। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله الله أكبر محبت সকলে একসাথে আল্লাহু আকবার فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها আমার নবীর তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, তেলাওয়াত শেষ হয়ে গেল, কাফের বেঈমান একজন আরেকজনের কানে মুখ লাগা কয়, আবু জাহাল আবু লাহাব যারে পাগল কয়, উনি তো পাগল না, আবু জাহাল পাগল। এত সুন্দর মিলিয়ে মিলিয়ে যে তেলাওয়াত করে লোকটা আসল নবী। অতএব আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবীকে আল্লাহ বলে, ও নবী আপনারে পাগল বলে, জাদুঘর বলে, কাহেন বলে, আপনি টেনশন করিয়েন না, চাদর মুড়ি দিয়া থাইকেন না, আপনি ঘরের ভিতর লুকিয়ে থাইকেন না। আল্লাহ বলিয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বল ওয়ালা নবী, ও চাদর ওয়ালা নবী, কম দাঁড়ায়া যান, ফাআনজির, মানুষকে ভয় প্রদর্শন করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ পাকের আপনার রবের তাকবীর আপনি আওয়াজ করে দেন। আল্লাহর কথা বলবেন, টেনশন নাই, চিন্তা নাই, মুমিনের সাথে